হ্যালো বন্ধুরা, তো আমি মশলার পেস্ট করে নিব। ওখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে পেস্ট করে নিলাম। তো ডিম কারি বানাবো, ডিম ভেজে নিলাম। তো পাঁচফোড়ন দিলাম একটু, আমার পাঁচফোড়নের সেন্টটা খুব ভালো লাগে। পাঁচফোড়ন ওই জন্য আমি ব্যবহার করি সবজিতে ফোড়ন দেওয়ার জন্য। শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হয়েছে লাল, এবার দিয়ে দিলাম মশলার পেস্ট। সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা, টমেটো, যা আদা, রসুন, পেঁয়াজ। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হলুদ। আবারও নাড়াচাড়া করার পর এবার দেবো আমি গুঁড়ো মশলা। এই লঙ্কার গুঁড়ো না, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, অনেক রকম যা ছিল মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিলাম আমি। মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল, গরম জল। এবার আমার ঝোলটা ফুটে গেলে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিম। আর ডিমগুলো আমি একটু চামচ দিয়ে কেটে দিচ্ছি যাতে লবণটা যেন ভিতরে টানে। তো আমার ডিম কারিটা হয়ে গেল।